আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ সুবহানাহু তাআলা অবশেষ মায়া দয়া এবং ইহসান যে আমরা আশরাফুল মাখলুকাত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরূদ ও সালাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো দ্বীন। সারা বিশ্বের মানুষের দুনিয়া ও আখিরাতের কামিয়াবি রাখা হয়েছে দ্বীনের মধ্যে। দ্বীন হচ্ছে আল্লাহ তাআলার হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দ্বীনের উপর চলাই হচ্ছে মানব জীবনের আসল উদ্দেশ্য। সাহাবা আজমাইনগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার কারণে অনেক গুণে গুণান্বিত ছিলেন। তার মধ্যে কয়েকটি গুণের উপর মেহনত করে আমল করতে পারলে দ্বীনের উপর চলা সহজ। গুণগুলো হলো কালেমা, নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত ও দাওয়াত ও তাবলীগ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা যা কিছু দেখি বা দেখি না, আল্লাহ ছাড়া সবকিছু মাখলুক। সৃষ্টির মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সবকিছু করতে পারেন মাখলুক ছাড়া। একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি তরিকায় রয়েছে দুনিয়া ও আখিরাতের শান্তি ও কামিয়াবি, সফলতা। আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সফল কাম হয়ে যাও। যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে এই কালেমা একবার পাঠ করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি এই কালেমা দৈনিক 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। যে ব্যক্তি ভালোভাবে ওযু করে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতে 8টি দরজা খুলে দেন। সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। এ কালেমার চেয়ে বড় আমল আর নেই এবং এ কালেমা পাঠকারী মাফ না করিয়া ছাড়ে না। ইমানের 77 শাখার মধ্যে সর্বোত্তম হলো কালেমা তাইয়্যিবা পাঠ করা। শ্রেষ্ঠ জিকির হলো কালেমা তাইয়্যিবা। যে বান্দা অন্তরে বিশ্বাস রেখে এ কালেমা সাক্ষ্য দিয়ে ইন্তেকাল করলো, সে নিশ্চয় জান্নাতে প্রবেশ করবে। যখন কোনো পাপী ব্যক্তি ইখলাসের সাথে এই কালেমা পাঠ করে, তার 100 কোটি পাপ থাকা সত্ত্বেও আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলার অনুগ্রহের কোনো সীমারেখা নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে পাক জাতের কসম যার হাতে আমার জান, যদি সমগ্র আসমান জমিন এক পাল্লায় রাখা হয় আর কালেমা শাহাদাত অপর পাল্লায় রাখা হয়, তবে কালেমা পাল্লায় ভারী হবে। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেন, নিঃসন্দেহে যারা ঈমান আনে আল্লাহ ও কিয়ামতের উপর এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে মহা পুরস্কার। তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। আরো ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের পূর্ণ অনুগত করবে, আল্লাহ তাকে এমন জান্নাত সমূহে দাখিল করবেন যার তলদেশে নহর সমূহ বইতে থাকবে। সে তাতে অনন্তকাল অবস্থান করবে। আর এটাই মহা সফলতা। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, আর কালেমা হচ্ছে মাঝের স্তম্ভ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের সাথে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আল্লাহ তাদেরকে অবশ্যই পৃথিবীতে নেতৃত্ব খেলাফত দান করবেন আর অনন্ত কালেমা পড়ার দ্বারা প্রশান্তি লাভ করবে। তাকে জাহান্নামের আগুন ভক্ষণ করবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আমরা বেশি বেশি পাঠ করি এবং লাভ জেনে অপর ভাইকে দাওয়াত দেই ও দোয়া করি। এই কালেমাকে পৃথিবীর বুকে বুলন্দ করার জন্য কালেমার দাওয়াত নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ি। নামাজ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন এবং সাহাবা আজমাইনগণদের যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, সেভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জনের চেষ্টা করা।
নামাজের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় নির্দিষ্ট সময়ে নামাজ পড়া ফরজ। আরো ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আরো ইরশাদ হয়েছে, অবশ্যই সফল হয়েছে মুমিনগণ যারা বিনয় ও ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়ে। হাদিসে এসেছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে, আল্লাহ তার জিম্মাদারি নিবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলও ঠিক বলে গণ্য হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের তৃপ্তি হলো নামাজ। যে ব্যক্তি 40 দিন তাকবীরুল্লাহর সাথে জামাতের সহিত নামাজ পড়বে, সে 2টি পরোয়ানা লাভ করবে, 1 জাহান্নাম হতে রক্ষা এবং 2 মুনাফিকি হতে মুক্তি। মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো, সে কাফের হয়ে গেল। নামাজ জান্নাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ ইহতিমাম ও গুরুত্ব সহকারে সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করবে, তার জন্য 5টি পুরস্কার। 1 রিজিকের ফয়সালা, কবরের আযাব মাফ, আমলনামা ডান হাতে পাওয়া, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার এবং বিনা হিসাবে জান্নাত লাভ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, ওয়াজিব ও সুন্নতের ইহতিমাম করি, কাজা নামাজগুলো সময় সুযোগ মতো আদায় করি, নফল নামাজ বেশি বেশি পড়ি, নামাজের লাভ জেনে অপর ভাইকে দাওয়াত দেই এবং সমস্ত উম্মতে মুহাম্মাদীর জন্য দোয়া করি ইনশাআল্লাহ। এলেম ও জিকির, আল্লাহ তাআলার কখন কি আদেশ নিষেধ করেছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা জেনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করা। আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, মানুষকে ওইসব বিষয় শিক্ষা দিয়েছেন যা সে জানত না। আল্লাহ তাআলাকে তার সে বান্দাই ভয় করে যারা জ্ঞানী। যে ব্যক্তি এলেমে দ্বীন শিক্ষা করার সময় মারা গেল, সে শহীদি মর্তবা লাভ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে কোরআন শিখেছেন ও অন্যকে শিক্ষা দিয়েছেন।